আমাদের বাড়ি এমন অবস্থা, এটা দেখেও তুমি বাপের বাড়ি চলে যেতে পারছো? হ্যাঁ সোনা জেঠি, এছাড়া আমার আর কোনো পথ খোলা নেই। তোমাদের ছেলে আমাকে বলছিল আজই সে ঘর ভাড়া করে আমাকে নিয়ে অন্য কোথাও চলে যাবে, কিন্তু প্রাণ থাকতে যে আমি তোমাদের ছেলেকে তোমাদের থেকে আলাদা করতে পারবো না, সেটা সে বোঝে। আর তাই তাকে মুখের ওপর আমি পরিষ্কার বলে দিয়েছি যে আমি আর যে কটা দিন বাঁচবো বাপের বাড়িতেই থাকবো। বুঝতে পেরেছি, আমি যদি কথাটা না বলতাম তাহলে চলে যাওয়ার সিদ্ধান্তটা তুমি নিতে পারতে না। আমি তোমাকে আটকাবো না, তুমি যেও, কিন্তু ছুটকিটা বাড়ি আসুক তারপর যেও। এখন যেও না বড় বৌমা। আমায় মাফ করতে হবে সোনা জেঠি, আজ আমি তোমাদের কারোর কোনো কথাই নয়, আজ আমি শুধুমাত্র নিজের কথায় নিজের সিদ্ধান্তেই চলবো। মা, মা তুমি যে বাড়ি ছেড়ে চলে যাচ্ছ এই কথাটা তো তুমি আমাকে বলারও প্রয়োজন মনে করোনি। মা, আমি তো তোমার ছেলে। তাতে কি হয়েছে বাবা? তুমি আমার ছেলে বলেই তো আর তোমাকে আমি কোনো অন্যায় করতে দিতে পারতাম না, আর আমার সিদ্ধান্তের কোনো বদলও হতো না। আচ্ছা, আমি চলি তাহলে। তুমি যেও না বড় বৌমা, আমি তোমাদের সংসারের বাইরের লোক, কিন্তু তবু আমি বুঝতে পারছি যে এই সংসারের আত্মাটা আছে তোমার কাছে। তুমি চলে গেলে এই সংসারের আর কারোর সঙ্গে কারোর মায়াবন্ধন বলে কিছু থাকবে না। তাই বলছি তুমি যেও না বৌমা। আমি বুড়ো মানুষ, তোমার পিতৃতুল্য, আমি তোমাকে বলছি তুমি যেও না। আমিও আর এই অপমানের ভার মাথায় নিয়ে এই সংসারে থাকতে পারবো না জেঠাবাবু, কিছুতেই পারবো না। আপনাকে বললাম যে আমি তো ফেরার পথটা একেবারের জন্য বন্ধ করে দিচ্ছি না। ঠাকুর চাইলে একদিন ঠিক ফিরে আসবো আবার। বড়মাকে যেতে বাধা দিও না। এই বাড়ির মনীষীগুলোর পাখরে বড়মা কোনোদিন তার নিজের দাম বোঝাতে পারেনি। বড়মা মানুষটা যে আসলে কেমন, তাই এই ঘরটার কোনো মানুষ কোনোদিন বুঝতে পারেনি। একটা বার সেটা বোঝাতে বড়মাকে তার নিজের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করতে দাও শোনা দাদু। মা, মা তোমার ছেলে আছে তো, হ্যাঁ? তুমি ছেলে থাকা সত্ত্বেও তুমি বাপের বাড়ি যাওয়ার সিদ্ধান্তটা কেন নিচ্ছ মা? হ্যাঁ, তোমার ছেলে তো আছে। তোমার ছেলের কাছে থাকার থেকেও কি তোমার বাপের বাড়িতে গিয়ে থাকাটা আরো বেশি সম্মানের? এতদিন তো নিজের সম্মান অসম্মান নিয়ে ভাবিনি বাবা। এ বাড়ির সব সম্মান অসম্মানের মধ্যেই আমার সম্মান অসম্মানও জড়িয়েছিল। আজ ভাবতে গিয়ে দেখছি আমি যেখান থেকে এসেছিলাম, যে অবস্থায় ছিলাম, সেই অবস্থাতেই আবার ফিরে যাই। এতদিন তো রইলাম, এই বাড়ির এতগুলো মানুষকে বুকে করে রেখেছিলাম, সংসারটাকে আগলে রেখেছিলাম, তাই এটুকু প্রতিবাদ করার অধিকার আমার নিশ্চয়ই আছে। এটুকু প্রতিবাদ না করলে যে মানুষ হিসেবে নিজেকে বড্ড ছোট মনে হবে বাবা। তুমি নিশ্চয়ই চাও না তোমার মা এতটা ছোট হয়ে বাঁচুক। কেঁদো না রাঙা পিসি। বড়মাকে যেতে তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি এই ঘরটাতে ফিরিয়ে আনার ব্যবস্থা মুখ করিবি। আজ যেভাবে মাথা উঁচু করে বড়মা এই বাড়ি থেকে বেরোচ্ছে,
সেরকম মাথা উঁচু করে একদিন এই বাড়িতে বড় মা ফিরে আসবে। হ্যাঁ রাঙাপিসি, মুখ প্রমাণ করে দেব, মুখ প্রমাণ করে দেব যে বড় মার কোনোদিন কোনো ভুল ছিল না। আমি মানছি ভুল আমারই, আমি ভুল করেছি। কি জানো বড় বৌমা, ঠাকুরপো তো এবারের প্রাণ পুরুষ, উনি অসুস্থ হয়ে পড়াতে আমার মাথা ঠিক ছিল না গো, মনটাও অস্থির হয়েছিল, তাই হয়তো দুটো কটু কথা তোমাকে বলে ফেলেছি। তুমি কিছু মনে করো না, আমাকে তুমি ক্ষমা করো বড় বৌমা, আমাকে তুমি ক্ষমা করো। ছি ছি সোনা জেঠি, যা তোমাকে মানায় না তা তুমি করো না। সত্যি তো, তুমি কথাগুলো না বললে তো আমি বুঝতেই পারতাম না সোনা জেঠি যে আমার ভেতরে একটা মানুষ আছে, যে কখনো মাথা উঁচু করে বাঁচতে চায়, বাঁচতে পারে। তুমি না শেখালে তো আমি বুঝতেই পারতাম না। তুমি তো উপলক্ষ মাত্র সোনা জেঠি, তুমি না হয় কথাগুলো মুখে আমায় বলেছো, কিন্তু এই বাড়ির কটা লোক সেই কথাটা ভাবেনি আমায় বলো তো? বড় বৌমা, বেশ তুমি এসো, আমি তোমাকে যাওয়ার অনুমতি দিচ্ছি। আর আজ থেকে আমি অধীর আগ্রহে অপেক্ষা করব কখন তুমি সসম্মানে তোমার নিজের সংসারে ফিরতে পারো। আমিও কাজলের মতো এই চ্যালেঞ্জটা নিচ্ছি। একটা ভালো কাজ করার সুযোগ কেই বা ছাড়ে। আশা করি আমরা দুজনে মিলে চেষ্টা করলে এই কথাটা প্রমাণ করা খুব কঠিন হবে না যে গদায়ের অসুখের ক্ষেত্রে তোমার কোনো ভুল ছিল না। চলো বড় বৌদি, আমাদের দেরি হয়ে যাচ্ছে। রাঙাপিসি, ছাড়ো রাঙাপিসি, ছাড়ো। নীল চলে গেছে শুধুমাত্র তোমার জন্য, কারণ এই তুমি নীলকে আমার সঙ্গে সুখে শান্তিতে থাকতে দাওনি। ও আর এই টানাপোড়েন নিতে পারছিল না, আর ও সবকিছু ছেড়ে চলেও যেতে পারছিল না, কারণ কারণ নীল আমাকে ভালোবাসে। তাই নীলের এই ঘর ছাড়ার কারণ শুধুমাত্র তুমি কাজল, তুমি।